স্যুপ মোমো অথবা সুপি মোমো স্পাইসি, জুসি অ্যান্ড খেতে অনেক বেশি মজার একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। ট্রাস্ট মি, এটা এতটাই মজার হবে আপনি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। গরম গরম ধোয়া ওঠা সুপি মোমো, আহা কি যে টেস্ট! কথা দিলাম একবার বানিয়ে খেলে সারা জীবন এটার টেস্ট মনে থাকবে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। প্রথমে মোমো শিটটা তৈরি করে নেওয়ার জন্য একটা ডো তৈরি করে নিব। নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ পরিমাণ লবণ এবং 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণ প্রথমে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। এরপরে আমরা এটাতে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি, তাতে করে পরবর্তীতে যখন আমরা রুটি বেলবো খুব সহজেই রুটিটা বেলা হয়ে যাবে। কুসুম গরম পানি দিয়ে ডো বানালে ডোটা সফট হয় এবং রুটি বেলতে খুব সহজ হয়ে যায়। ডোটাকে ভালো করে মথে নিতে হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছিলাম। হাফ কাপ পানি থেকে আমার 1 টেবিল চামচের মতন পানি বেঁচে গেছে। 1 টেবিল চামচের থেকে একটু বেশি, এখানে 1.5 টেবিল চামচের মতন পানি বেঁচে গেছে। এবার ডোটাকে আমরা ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার কিমাটাকে রেডি করে নিচ্ছি। আমি কিমাটা চাকু দিয়ে করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবং 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া এবং 1/4 চা চামচ পরিমাণ আদার গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব। এখানে রসুন গুঁড়া অথবা আদার গুঁড়ার বদলে আপনারা চাইলে রসুন পেস্ট এবং আদা পেস্টও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব অল্প একটু ধনেপাতা কুচি এবং আমি হাফ চামচের থেকেও কম পরিমাণ লবণ ব্যবহার করেছি, যেহেতু সয়া সসে লবণ আছে আর এখানে মাত্র 1 কাপ পরিমাণ কিমা, সেই অনুপাতে লবণটা আমি দিয়েছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং আমি সবার লাস্টে সামান্য একটু গোলমরিচের গুঁড়া এবং সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। সুন্দর একটা ফ্লেভার আসবে। সব কিছু মিশিয়ে এটা সাইডে রেখে দিব। এবার আমরা ডো থেকে অর্ধেকটা ডো নিয়ে আমি একটা রুটি বেলে নেব। একটু ময়দা ডাস্ট করে নিয়েছি, তাতে করে রুটিটা বেলতে সহজ হবে। রুটিটা অনেক বেশি মোটাও হবে না, অনেক বেশি পাতলাও হবে না। এবার আমি একটা বয়ামের মুখ দিয়ে ছোট ছোট রুটি শেপ করে নিচ্ছি। এগুলো দিয়ে আমি মোমো তৈরি করে নিব। সবগুলো আমি ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন কিমাটা মাঝের অংশে দিয়ে আমি চারি সাইড থেকে একটু তুলে মাঝখানের অংশটাকে লাগিয়ে দিচ্ছি। একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। একদমই সহজ, একটু হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। জাস্ট মাঝের অংশে কিমা দিয়ে চারি সাইড থেকে একটু লাগিয়ে দিলাম। আপনাদের বোঝার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। অনেক ধরনের ডিজাইন তৈরি করে নেওয়া যায়। এই ডিজাইনটা কিন্তু একদমই সহজ, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ব্যাস, সবগুলো আমাদের বানানো শেষ। এবার এগুলোকে আমরা রান্না করে নিব। চুলায় একটা ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে বাটারও দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ আদা কুচি এবং 1 চা চামচ পরিমাণ রসুন কুচি একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি। এগুলোকেও সামান্য একটু সময় ভেজে নিব। একটু সময় ভাজা হয়ে গেলে এরপরে আমরা পানি অ্যাড করে দিব, স্যুপের জন্য পানি। এখানে আমি প্রায় 2.5 কাপের মতন পানি অ্যাড করেছি এবং পানিটা ফুটে ওঠার পর দিয়ে দিলাম 1/4 কাপের মতন রেড চিলি সস এবং 1/4 কাপের মতন টমেটো সস। দিয়ে দিব অল্প সামান্য একটু গোলমরিচের গুঁড়া এবং 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। একটু মিক্সড করে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করেছি। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটু পানির সাথে গুলিয়ে আমি মিক্সড করে দিলাম। এখন আমরা এই স্যুপের পানিটাকে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতন জাল করে নিব। জাল করা হয়ে গেলে দিয়ে দিব মোমোসগুলো।
মোমোগুলো দিয়ে আমরা 5 থেকে 6 মিনিট অথবা বেশি হলে 7-8 মিনিটের মতন ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব। অনেকটা বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নাই, চিকেনটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে খুব দ্রুত। 6 থেকে 7 মিনিট পরে দেখা যাবে আমাদের মোমোসগুলো কিছুটা ফুলে উঠবে এবং দেখলেই বোঝা যাবে এটা সিদ্ধ হয়ে গেছে। লাস্ট পর্যায়ে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং একটু জাস্ট আর 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমরা তুলে ফেলবো। এটা রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায় আর খেতে তো অসম্ভব মজার। রান্নাটা হয়ে গেছে, চুলা অফ করে দিব। চুলা অফ করে দিলে এটা আরও একটু ঘন হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম ধোয়া ওঠা গরম গরম স্যুপ মোমো খেতে যে কী যে টেস্ট, এটা একবার বানিয়ে না খেলে বুঝবেন না যে এটা কতটা টেস্টি হয়। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের কমেন্ট এবং আপনাদের ভালোবাসা আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটা উৎসাহিত করে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।